এই সরকারের অবসান আমরা ঘটাবো। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অসম্মান করা হচ্ছে, কোন রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। আজকের বিক্ষোভ মিছিলে দলে দলে যোগ দিন। ভারত জাকাত মাঝি পারগানা আজকের বিক্ষোভ মিছিলে দলে দলে যোগ দিন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অসম্মান করা হচ্ছে, কোন রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। এই জবাব তোমায় দিতেই হবে। আদিবাসী ধ্বংস ষড়যন্ত্র জানাই দিক দিক ধিক্কার। আর আদিবাসী ধ্বংস ষড়যন্ত্র জানাই দিক দিক ধিক্কার। রাষ্ট্রপতিকে অপমানকারীদের কঠোর শাস্তি দিতেই হবে। রাষ্ট্রপতিকে অপমানকারীদের কঠোর শাস্তি দিতেই হবে। ভারত জাকাত মাঝি পারগানা মহল লড়ছে, লড়বে। ভারত জাকাত মাঝি পারগানা মহল আদিবাসী স্বার্থে লড়ছে, লড়বে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমান করা হচ্ছে, কেন রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। 140 কোটি ভারতবাসীর রাষ্ট্রপতিকে অপমানকারীদের জানাই দিক দিক ধিক্কার। 140 কোটি ভারতবাসী রাষ্ট্রপতিকে অপমানকারীদের জানাই দিক দিক ধিক্কার। ভারত জাকাত মাঝি এই সরকারের অবসান আমরা ঘটাবো। এই সরকার আদিবাসীদেরকে প্রেমের জালে মিশ্র কথা বলে সমাদল দিয়ে নাচিয়ে বেড়াবেন। তাদের নেতা মন্ত্রীরা আসলে আদিবাসীদেরকে প্রথম সারিতে নিয়ে গিয়ে নাচ করতে করতে, নৃত্য করতে করতে তাদেরকে সাদর অভ্যর্থনা অভিনন্দন জানাবেন। আর সেই আদিবাসীদের বিরুদ্ধে এরকম টিপ্পণী করতে ন্যূনতম কিছু ভাববেন না। আজকে যদি দেশের মহামহিম রাষ্ট্রপতির বিরুদ্ধে এহেন আচরণ, তাহলে আপনারা এখান থেকে বুঝে নিন যে প্রত্যন্ত প্রান্তিক এলাকায়, গ্রামীণ এলাকায় যারা আদিবাসী আমার মা বোনেরা আছে, তাদেরকে মাননীয়া কি চোখে দেখছে, তাই আমরা মাননীয়াকে ডিএম ডেপুটেশনের মাধ্যমে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়ে যাচ্ছি, আপনার এই সব ভাঁওতাবাজি আদিবাসী প্রেম আদিবাসীরা মেনে নেবে না। তার জবাব আদিবাসীরা যোগ্য সময় আপনাকে দেবে। আপনি প্রস্তুত থাকুন। আজকে জায়গায় জায়গায় আদিবাসীদেরকে ভূমিহীন করে তাদের জমি কেড়ে নেওয়া হচ্ছে। আদিবাসীদের কৃষ্টি সংস্কৃতিকে বাঁচানোর জন্য যে জাহের থান, যে মাঝি থান, যে মাঝি পরিবেশের যে পরিকাঠামো বজায় রাখার দরকার, এবং আমাদের জঙ্গলমহল এলাকায় আদিবাসীদের যে গ্রাম সভা গঠনের অধিকার, সে সম্পর্কে একটি কথা মাত্র না খরচা করে আদিবাসীদেরকে আক্রমণাত্মক ভূমিকায় যে ভাষায় তার রাজ্যের মাননীয় নেতা মন্ত্রী থেকে শুরু করে যা আচরণ করছেন, তার বিরুদ্ধে আজকের এই সমাবেশ স্বল্প সংখ্যক মানুষকে দিয়ে হলেও প্রত্যেকটা মানুষের মনের মধ্যে এই ক্ষমতা এবং বল নিয়ে আসুন যে কেউ যদি আপনার মা, আপনার বোনকে হিংসক মন্তব্য করে, কুৎসা করে, মিথ্যা বলে, খারাপ আচরণ করে, তাহলে আদিবাসীরা পূর্বজদের মতো তীর ধনুক নিয়ে তাদেরকে কিন্তু হত্যা করবে। এই অঙ্গীকারবদ্ধ হয়ে আপনারা বাড়ি ফিরে যাবেন। তারপরে প্রশাসনকে প্রশাসনের কাজ করতে দেবেন। কারণ যেখানে একজন রাষ্ট্রপতির সাথে এহেন আচরণ হতে পারে, আর যেখানে প্রত্যন্ত প্রান্তিক এলাকার মা বোনেদেরকে কি চোখে দেখছেন, তার জবাব কিন্তু আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আর এই অত্যাচারের জন্য প্রশাসনের দিকে সবসময় চেয়ে না থেকে নিজে তার বিহিত করার চেষ্টা করুন। কারণ এতদিন পর্যন্ত, এখনো পর্যন্ত একজন রাষ্ট্রের প্রথম নাগরিক, তার বিরুদ্ধে এহেন আচরণ আমরা পূর্বেও দেখেছি। যে এই রাজ্যের মাননীয় মন্ত্রিসভার একজন সদস্য অখিল গিরি কিভাবে তার বিশেষ বার্তায় রাষ্ট্রপতির সম্বন্ধে চর্চা করেছেন, মন্তব্য করেছেন। এনাদেরকে যদি আপনারা আপনাদের ভাষায় জবাব না দিতে পারেন, তাহলে আগামী দিনে আদিবাসীদের ক্রমশ দুর্দিনের সময় ঘনিয়ে আসছে। তাই আমরা বর্ধমান শহরবাসীকে আমাদের এই স্বল্প সময়ের বক্তৃতায়
এবং আমাদের ডেপুটেশনের মাধ্যমে ডিএম সহ প্রশাসনের সর্বোচ্চ স্তরে জানাতে চাইছি, আদিবাসীদের ওপর এখনো আক্রমণ হলে আদিবাসীরা চুপ করে বাড়িতে বসে থাকবে না, তারাও তাদের ভাষায় জবাব দিতে প্রস্তুত আছে এবং এই জবাব আগামী দিনে তিনি সরকার হন, তিনি প্রশাসন হন, তিনি তার জবাব পাবেন। আর আজকে এই স্বল্প সংখ্যক মানুষকে দেখে যদি এই ভাবনা উদয় হয় যে আদিবাসীরা তো নিজেদের মধ্যেই সংগঠিত নয়, কাজেই আদিবাসীরা কিছু করতে পারবে না, এই ধারণাও ভুল। আদিবাসীরা বিপুল সংখ্যক জনসংযোগ করে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এবং এর প্রতিবাদ করব। সকলকে আবারও হুলসাই জোহার এবং সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি।